যেটা অনেক সময় দ্য ফুলকে অনেকে নেগেটিভ কার্ড বলে, যে দ্য ফুল একদমই নেগেটিভ কার্ড নয়। বড় হোক বা ছোট হোক, আপনি যেটা এতদিন আশাই করতে পারেননি যে ওই জিনিসটা আপনার সামনে আসবে, সেটা কিন্তু আসতে চলেছে। এরকম একজন মানুষ যে আপনার লাইফে আসবে বা এসে গেছে, নির্ভর করে যার হাতটা ধরে আপনি কিন্তু উঁচুতে উঠতে পারেন। দ্য টাওয়ার কার্ড কি অবশ্যই নেগেটিভ কার্ড হতে পারে, যে সে ওপর থেকে পড়ে গিয়ে তার হাত পা ভাঙতে পারে। মানে ডেথ কার্ড মানে যে তার মৃত্যু আসন্ন সেটা নয়। ডেথ মানে মৃত্যু নয়, ডেথ মানে ওই চ্যাপ্টারের এন্ড, চ্যাপ্টার ক্লোজ, নতুন চ্যাপ্টার খোলা। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। তার মানে অনেক সময় হয় পার্টনার বাড়িতে অনেক ভালো দেখায়, কিন্তু বাইরে গিয়ে তারা কিন্তু বদনাম করে। সেটা মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। তো কার্ড কিন্তু আমাদের বলে দেবে। ভয়ঙ্কর কার্ড বা সবচেয়ে নেগেটিভ কার্ড কোনটা? সম্পর্কের প্রেডিকশন অবশ্যই বলা সম্ভব যে তাদের মধ্যে এখন কি সিচুয়েশন চলেছে। হিলার হওয়ার পাওয়ার প্রত্যেকটা মানুষকে ভগবান দিয়েছে। জলের মধ্যে যে মলিকিউলস আছে, আমাদের বডির মধ্যেও কিন্তু মলিকিউলস রয়েছে। তো সেই জলে যদি আমরা একটা কথা রোজ জলটার মধ্যে বলতে থাকি, তাহলে কিন্তু সেই ম্যানিফেস্ট খুব তাড়াতাড়ি কাজ দেয়। তো আমরা বলি আমাদের ভাগ্য আমরাই লিখি। গ্রহরত্ন আমাদের মনকে চেঞ্জ করে, মন আমাদের কাজকে চেঞ্জ করে, কাজ আমাদের ভাগ্যকে চেঞ্জ করে। তার বাবা কাকাও যদি একসাথে বসে থাকে, সে কিন্তু ভীষণ ভয় পায়। এরকম হবে 20 থেকে 22 বছরের একটি মেয়ে, সে কিন্তু রেপড হয়েছিল। অ্যাঞ্জেল কিন্তু পুরোটাই সত্যি, বা ভৌতিক উপদ্রব রয়েছে, বা অনেক সময় কারোর মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়েছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু লামাফেরা করি, কিন্তু লামাফেরাকে কাজে লাগিয়ে সেই ব্ল্যাক ম্যাজিকটাকে তার ভেতর থেকে কিন্তু রিমুভ করা সম্ভব হয়। এবং কতটা ব্ল্যাক ম্যাজিক করেছে, কত দিন ধরে করেছে, আদৌ কিছু খাইয়ে করেছে না তার জামার অংশ নিয়ে করেছে, সেগুলোকে দেখার একটা। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন রিম মিশ্রা ম্যাডাম। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনি তো বহুদিন ধরে ট্যারো রিডিং এবং তার সঙ্গে অ্যাঞ্জেল হিলিং এগুলো করছেন, এবং আমি জানি আপনি একজন খুব স্বনামধন্য জ্যোতিষ অ্যাস্ট্রোলজারও। তো আজকে আমরা ট্যারোর নিয়ে অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, এবং তার সঙ্গে অবশ্যই বিভিন্ন হিলিংয়ের যে প্রসেসগুলো হয় সেগুলো আপনি বলবেন। তো প্রথমেই এই সামনে যে কার্ডগুলো দেখতে পাচ্ছি, এগুলো ট্যারো কার্ড। এটা মোটামুটি আমি এবং আমার বন্ধুরা তো এতদিনে জেনেই গেছে, খুব ট্রেন্ডিং টপিক এটা। তো এই ট্যারো কার্ড দিয়ে সত্যি কি কোনো মানুষের ভাগ্য বলে দেওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। তার জন্য যে মানুষটা সামনে থাকবে তার এনার্জিটা দরকার আছে। কারণ অনেক সময় দেখা যায় বয়স্ক মানুষরা নিজেদের ডেট অফ বার্থ বলতে পারে না বা প্লেস অফ বার্থ বলতে পারে না। তাহলে তারা কি করবে? তারা কি তাদের ভাগ্য জানবে না, না তাদের প্রবলেমটা তারা বুঝতে পারবে না? তো তখন আমরা ট্যারোকে কাজে লাগাই। কারণ ট্যারো যখন আমরা কোনো রিড করব, ট্যারোট কার্ড দিয়ে যখন আমরা রিড করব, তখন কিছু স্পিরিট থাকে, তাদেরকে কল করে আমরা তাদের সাহায্য নিয়ে আমরা সেই রিডটা করব। এবার আমাকে একটা জিনিস বলুন, যে কোনো সময় এক্সপেরিমেন্টাল করে দেখেছেন যে একজনকে দিয়ে 3বার করালেন, আর 3বার কি একই রকমের কার্ড উঠছে নাকি 3বার ডিফারেন্ট উঠছে? সেটা নেসেসারি নয় যে একই রকমের কার্ড উঠবে, হতেই পারে আলাদা কার্ড উঠছে, কিন্তু তার যে রিডিংটা থাকবে সেটা কিন্তু একই রিডিং থাকবে। হতে পারে মেজর আরকানার, আমাদের ট্যারোর দুটো আরকানা, মেজর আরকানা বা মাইনর আরকানা। তো মেজর আরকানা দেখা যাচ্ছে যে আলাদা আলাদাভাবে 3বার কার্ড উঠছে, কিন্তু কার্ডের যে সবসময় কার্ডের মানে ওয়াইজ আমরা একটু কার্ডগুলো যদি আমার দর্শকদের দেখান একটু, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। যেমন লাভার্স কার্ড, লাভার্স কার্ড কারোর ক্ষেত্রে উঠছে, এটা মেজর আরকানার একটা কার্ড। তো কোনো হাজব্যান্ড টু ওয়াইফ যদি কারোর রিলেশন সম্পর্কে জানতে চায়, অনেক সময় আমাদের 4 অফ ওয়ান্ডসও কিন্তু ওঠে, সেটা মাইনর আরকানা। হয়তো কিছু দিনের জন্য তারা ভালো আছে, তাদের হয়তো পরবর্তী ক্ষেত্রে কোনো প্রবলেম আসতে পারে, বা তাদের কোনো প্রবলেম চলছিল, পরবর্তী ক্ষেত্রে তাদের ভালো সময় যাচ্ছে, তো তার ক্ষেত্রে কিন্তু 4 অফ ওয়ান্ডসও উঠতে পারে। ওকে, এই কার্ডটা একটু দেখতে পারি তো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের একটু দেখাই। আচ্ছা, এবার আমাকে বলুন যে আমি দেখতে পাচ্ছি একটি কাপেল খুব সুন্দরভাবে একটা হ্যাপি মোমেন্ট কাটাচ্ছে। তো এইটা থেকে বোঝা যাচ্ছে যে তাদের এই মুহূর্তে রিলেশনটা ঠিকঠাক আছে, তাদের রিলেশন ঠিকঠাক আছে। এবং তার আশেপাশের কি কার্ড উঠেছে, মানে পাস্ট কি কার্ড। এবারে ধরুন, এখানেই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কেউ হয়তো কেউ জিজ্ঞাসা করতে এসেছে যে আমার সামনে ইন্টারভিউ আছে, চাকরিটা পাবো কিনা, তার যদি তখন এই কার্ডটা ওঠে। হ্যাঁ, তো সে এটা কিন্তু খুব ভালো হিলিং কার্ড হতে পারে। সে প্রপার ওয়েতে পড়ছে না, বা সে প্রপার ওয়েতে ফোকাস করতে পারছে না। তার আগের কার্ড এবং পরের কার্ডটাকে দেখে আমরা নির্বাচন করব যে তার আলটিমেট রিডিংটা কী হবে। এটা আপনি কি শেখানো? এটা আমি শেখাই। আচ্ছা, শিখতে কীরকম সময় লাগে? শিখতে মিনিমাম 6 মান্থ সময় লাগে। তো অনেক সময় হয় যে স্টুডেন্টের ওপর নির্ভর করে। স্টুডেন্ট যদি রোজ ক্লাস করে বা স্টুডেন্ট যদি ঠিকমতো বোঝে, সেক্ষেত্রে কিন্তু 3 মাসেও শেখা যায়।
আচ্ছা, এটা শুনে অনেক দর্শকদের মাথার মধ্যে অনেক রকমের চিন্তা আসতে পারে, বাট আমি তাদের হয়েও জিজ্ঞাসা করছি, এটার জন্য কি খুব শক্ত ইংলিশ বই পড়তে হবে, এটা মাস্ট, বা ইংলিশ জানাটা খুব দরকার, নাকি বাংলা মিডিয়াম বা বাংলাতেও চলে? একদমই নয়, মিনিমাম হাই সেকেন্ডারি পাস করলেই কিন্তু এই কোর্সটা করা যায়। এটা কোর্সটা করা সম্ভব 6 মাসের। ফাইন। আচ্ছা, আর একটু যদি কার্ড নিয়ে আর একটু কিছু দেখান বা বলেন। এটা হচ্ছে কুইন অফ কাপসের কার্ড। তো একটু দেখাই দর্শকদের। কুইন অফ কাপস, হ্যাঁ বলুন এর সম্বন্ধে। কুইন অফ কাপসে দেখা যাচ্ছে সামনে একটি বাটি এবং একটি মেয়ে, সে কিছু চাইছে, মানে ওপর দিকে হাত করে আমরা ভগবানের কাছে কিছু চাইছি। তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই মানুষটা খুব ভালো কিন্তু স্পিরিচুয়াল হিলার, এবং এই মানুষটা খুব ভালো গাইড করতে পারবে। সে মা হতে পারে, বোন হতে পারে, প্রেমিকা হতে পারে, যে কেউ হতে পারে। তো এবং একটি মেলও হতে পারে, হয়তো তার ফেমিনিন এনার্জি রয়েছে, সে কিন্তু একটা মেলও হতে পারে। আচ্ছা আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন ম্যাডাম, সেটা হচ্ছে এই যে ট্যারো কার্ড তো আবার অন্য ধরনেরও হয়, নাম্বার লেখা থাকে, কার্ড নাম্বার 1 2 3। অবশ্যই অন্য ধরনের হয়। তো যেটা আমরা যে কোনো ট্যারো কার্ড দিয়ে আমরা রিড করতে পারি, ইভেন একটা নর্মাল তাজ দিয়েও কিন্তু আমরা রিডিং করতে পারি। তাজ দিয়েও হয় এটা? হ্যাঁ, যখন এটা আমি ফার্স্টেই বললাম যে এনার্জি কানেক্ট, তো যখন আমি এনার্জি কানেক্ট করব আমার কিছু থট আসবে, তো সেই থট ওয়াইজ আমি যখন মানুষটাকে জিজ্ঞেস করব, দেখা গেছে যে অধিকাংশই মিলেছে তার সঙ্গে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে একটা লাইভ সেশন এখানে করতে, আমি কি এটা করতে পারি? অবশ্যই করতে পারে। তা এটার জন্য কিভাবে এনার্জিটা দিতে হবে, এক্সচেঞ্জ করতে হবে? কার্ডটা প্রথম সাফেল করতে হবে। তো যেহেতু আপনার জন্য যদি রিডিং হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা কার্ড এখানেও আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার সাথে এনার্জিটা কানেক্ট করব। আপনাকে কার্ডটা পিক করতে হবে। ওকে। এই যে কার্ডটা পড়ে গেল, এটা কিন্তু পপ আপ কার্ড, এটা আপনার জন্যই। আচ্ছা, মানে অ্যাক্সিডেন্টালি যদি পড়ে যায়? হ্যাঁ, এটা মানে গড চেয়েছে তাই এটা পড়েছে। এবার এই কার্ডটার মানে? এই কার্ডটার মানে এখানে দেখা যাচ্ছে 6 অফ পেন্টাকলস। তো 6 অফ পেন্টাকলস হচ্ছে একটা ইউনিভার্সের হাত, এবং আরেকটা হাত কিন্তু কিছু দিচ্ছে। হতে পারে কোনো টাকা পয়সার লেনদেন, হতে পারে খুব সামনে খুব ভালো অপরচুনিটি আসতে চলেছে। তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই রিডিংটা হতে পারে, এরম নয় যে এটা একটাই রিডিং হবে। আচ্ছা, এটা যদি কোনো বাচ্চার ক্ষেত্রে আসে, সে ভালো গাইড পাবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সে বাড়ির থেকে ভালো গাইড পায়। আচ্ছা, এটা তো না অ্যাক্সিডেন্টালি পড়ে গেল, এবং আমি বুঝলাম এটা সম্বন্ধে বললেন। এবারে তারপর কি, মানে আমাকে এখান থেকে একটা কার্ড পিক করব? একটা কার্ড, সেটা কি মানে উপর থেকে নিতে হবে না মাঝখান থেকেও নেওয়া যায়? আপনার যেখান থেকে খুশি। আচ্ছা, উপর থেকে নিই। এখানে দেখাচ্ছে দ্য ফুল কার্ড। দ্য ফুল কিন্তু মেজর আরকানের শুরুর কার্ড। আচ্ছা, তো এটা যদি আপনার ক্ষেত্রে রিডিংটা এসছে, তো আনএক্সপেক্টেড কোনো ঘটনা আপনার লাইফে আসতে পারে। আচ্ছা, মানে সেটা কি মানে খারাপ কিছু নাকি ভালো কিছু? ভালো কিছু। আচ্ছা। এটা অনেক সময় দ্য ফুলকে অনেকে নেগেটিভ কার্ড বলে, যে দ্য ফুল একদমই নেগেটিভ কার্ড নয়। যেটা আপনি কোনোদিন ভাবতেই পারেননি, হয়তো অনেক দিন আগে কিছু চেষ্টা করেছিলেন, সেটা হয়তো মানে বড় কোনো অপরচুনিটি আসে, বড় হোক বা ছোট হোক, আপনি যেটা এতদিন আশাই করতে পারেননি যে ওই জিনিসটা আপনার সামনে আসবে, সেটা কিন্তু আসতে চলেছে। তো এটা ভেরি পজিটিভ কার্ড। ঠিক আছে, এটা মোটামুটি বুঝলাম। আর কিছু প্রসেস আছে এটার, বা আর কিছু করার আছে? মানে কার্ড কতবার পিক করা যায় বা কিছু? কার্ড বারবার পিক করা যায়, বিভিন্ন কোশ্চেন ওয়াইজ কার্ড পিক করা যায়। এডুকেশন, হেলথ, অপরচুনিটি, বিভিন্ন অপরচুনিটি, জব, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কার্ডকে পিক করা যায়। তো একটা মানুষের ক্ষেত্রে 3 বারই ঠিক আছে। ওকে, তো আমার তো 2 বার হয়েছে, তাহলে আর একটা চান্স আমি নিশ্চয়ই ছাড়বো না। আচ্ছা, পড়ে গেল। আচ্ছা, এটা দিলাম। এটা হলো দ্য এম্পায়ারের কার্ড। এটা আপনার আশেপাশে এমন একজন মানুষ রয়েছে যে আপনাকে খুব ভালো গাইড করতে পারবে, যার হাত ধরে আপনি অনেক উঁচুতে উঠতে পারেন। সে হতে পারে আপনার বন্ধু বা আপনার পিতৃস্থানীয় কেউ, সে যে কেউ হতে পারে। এরকম একজন মানুষ যে আপনার লাইফে আসবে বা এসে গেছে, যাকে নির্ভর করে, যার হাতটা ধরে আপনি কিন্তু উঁচুতে উঠতে পারেন। তো এটা হচ্ছে, আমরা এখানে এটা বলতে পারি যে ফাদার ফিগার। মানে এটাও তাহলে একটা পজিটিভ কার্ডই ধরা যেতে পারে। তো আপনার ক্ষেত্রে 3টেই পজিটিভ হলো। থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, এবারে আমি একটা জিনিস খুব জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি এবারে দেখান ভয়ঙ্কর কার্ড বা সবচেয়ে নেগেটিভ কার্ড কোনটা? দেখুন, আমরা ট্যারোর ক্ষেত্রে নেগেটিভ কিছু বলি না, কেননা কোনো মানুষের লাইফে নেগেটিভ যখন আসবে, কিছুদিন পর তার লাইফে কিন্তু পজিটিভটাও আসবে। তো এরপরও কিন্তু তার টাওয়ার কার্ড রয়েছে। তার টাওয়ার কার্ডকে অবশ্যই নেগেটিভ কার্ড
হতে পারে তার ফান্ডামেন্টাল স্ট্রং নয়, বা তার সামনে কোনো সমূহ বিপদ আসতে চলেছে, বা হেলথ যদি তার হয় তো তার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, বা হতে পারে যে সে ওপর থেকে পড়ে গিয়ে তার হাত পা ভাঙতে পারে। তো তার টাওয়ার কার্ডটা কিন্তু আমরা ভয়ঙ্কর কার্ড হিসেবে ধরা হয়, নেগেটিভ কার্ড হিসেবে। দ্য ডেথ কার্ড, কোনো ট্রান্সফরমেশন, কোনো চেঞ্জেস আমাদের লাইফে যখন কোনো বড় পার্টটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু খুব সুখকর হয় না, কিছু প্রবলেম আসবে। তারপর কিন্তু আমাদের ভালো আসুক বা মন্দ আসুক, একটা চেঞ্জ কখনো সুখকর না। তো তার ডেথ কার্ডটাও কিন্তু নেগেটিভ কার্ড। মানে ডেথ কার্ড মানে যে তার মৃত্যু আসন্ন সেটা নয়, ডেথ মানে মৃত্যু নয়, ডেথ মানে ওই চ্যাপ্টারের এন্ড, চ্যাপ্টার ক্লোজ, নতুন চ্যাপ্টার খোলা। ওকে, মানে একটা নতুন অধ্যায় তার জীবনে শুরু হচ্ছে, সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আর সম্পর্কের উপর কি রকম এটা প্রভাব ফেলে, মানে সম্পর্কের প্রেডিকশন কিভাবে এটা দিয়ে বলা সম্ভব? সম্পর্কের প্রেডিকশন অবশ্যই বলা সম্ভব যে তাদের মধ্যে এখন কি সিচুয়েশন চলেছে, বা আমার এক সপ্তাহ পর তাদের কি সিচুয়েশন আসছে। বা কেউ ধরে নিন জানতে চাইছে যে আমার পার্টনার আদৌ আমার সঙ্গে থাকবে নাকি ব্রেকআপ হয়ে যাবে, এই তার পার্টনার তাকে বিট্রে করছে কিনা, বা তার পার্টনারের সাথে তার এই সময় সম্পর্কটা, মানে অনেক সময় হয় পার্টনার বাড়িতে অনেক ভালো দেখায় কিন্তু বাইরে গিয়ে তারা কিন্তু বদনাম করে, সেটা মেলও হতে পারে ফিমেলও হতে পারে। তো কার্ড কিন্তু আমাদের বলে দেবে। আচ্ছা, অবশ্যই বলে দেবে। বাহ। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে কার্ডের ব্যাপার তো জানলাম, এবার ম্যানিফেস্টেশন সম্বন্ধে একটু জানতে চাইবো। ম্যানিফেস্টেশন হচ্ছে আমরা যে জিনিসটাকে চাইছি সেই জিনিসটাকে আমরা খুব সহজেই কিন্তু অ্যাট্রাক্ট করতে পারি। আমরা হিলার, আমরা কেউই ভগবান নই। তো এই হিলার হতে গেলে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু সেই পাওয়ারটা রয়েছে, হিলার হওয়ার পাওয়ার প্রত্যেকটা মানুষকে ভগবান দিয়েছে। আমরা কাজে না লাগাতে সেই জিনিসটা ফিকে হয়ে যাচ্ছে। তো ম্যানিফেস্টেশন এমনই একটা পাওয়ার, আমরা যদি প্রপার ওয়েতে সেই ম্যানিফেস্ট করতে পারি তাহলে কিন্তু সেই ম্যানিফেস্টেশন কাজ করে। প্রপার ওয়েটা কি সেটা যদি আমাদের দর্শকদের একটু বলেন। আমরা বলতে পারি ওয়াটার টেকনিক বলতে পারি। জলের মধ্যে যে মলিকিউলস আছে, আমাদের বডির মধ্যেও কিন্তু মলিকিউলস রয়েছে। তো জলের সামনে অনেক দেখা যায় আগেকার দিনের মুনি ঋষিরা জলে মন্ত্র পড়ে গায়ে ছুটতো, তো সেটা অভিশাপ হতে পারে বা আশীর্বাদ হতে পারে। তো সেই জলে যদি আমরা একটা কথা রোজ জলটার মধ্যে বলতে থাকি তাহলে কিন্তু সেই ম্যানিফেস্ট খুব তাড়াতাড়ি কাজ দেয়। এবং এটাকে প্রমাণ করার জন্য আমরা কোনো জলকে দুটো পাত্রে জল নেব, একটাতে যত নেগেটিভ কথা আছে ওর মধ্যে বলবো, আর একটাতে যত পজিটিভ কথা আছে আমরা ওর মধ্যে বলবো। দুটোকে যখন আমরা ফ্রিজে রাখবো দেখবো মলিকিউলস অনুযায়ী দুটোর কিন্তু আলাদা শেপ নিয়েছে, মানে ডিপ ফ্রিজে রাখতে হবে বরফ করার জন্য। তো দেখবো যেটাতে আমরা নেগেটিভ কথা বলছি সেটার মলিকিউলসটা খুব বিচ্ছিরি একটা আকার নেবে, আর যেটাতে আমরা ভালো কথা বলেছি, পজিটিভ কথা বলেছি, সেটা কিন্তু খুব সুন্দর একটা আকার নেবে। এটা কি খালি চোখেই দেখা যায় না মাইক্রোস্কোপে? একদমই খালি চোখে দেখা যায়, দুটো বরফে রাখলে একদম খালি চোখে দেখা যায়। ওকে, ওটা তো বরফ হচ্ছে। তো এই যে মানে ম্যানিফেস্ট যে করবে, তো সে কি সবটা ফিউচার টেন্সে বলবে, মানে হয়ে গেছে পজিটিভে বলবে নাকি আমার চাই? আমি যদি একটা নতুন গাড়ি কিনতে চাই তো আমি 3 বার লিখবো আমি গাড়িটা কিনে ফেলেছি। আচ্ছা, এবং সব শেষে আমরা থ্যাংক ইউ ইউনিভার্স বলবো, কারণ ইউনিভার্সের কাছে না ওয়ার্ডটা নেই। আর ইউনিভার্সকে আমরা যদি সবসময় ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই তো সেক্ষেত্রে ইউনিভার্স এসে সেই কাজটা আমাদের করে দেবে। আমাদের এটা বিশ্বাস রাখতে হবে, মানে করব বলে করব না, বিশ্বাস নিয়ে করব, অবশ্যই হবে। মানে একজন অসুস্থ ব্যক্তি সেও বলবে আমি এখন ভালো আছি, আমি পজিটিভ আছি, আমি হেলদি লাইফ লিড করছি, আই অ্যাম সো হ্যাপি, থ্যাংক ইউ ইউনিভার্স। সেটা সে বাংলায় লিখতে পারে, সে ইংলিশে লিখতে পারে। সে লিখবে এটা কোথায়, মানে কোনো কাগজে বা কোনো একটা কাগজ নেবে, সেখানে লাল পেন বা সবুজ পেন নেবে, প্রত্যেক দিন অন্তত 3 বার করে লিখবে পজিটিভলি। সে কিন্তু দেখবে অনেক নিজের মধ্যে অনেকটা পাওয়ার পাচ্ছে, কারণ আমাদের এটা পুরোটাই হচ্ছে মাইন্ডের খেলা। আমাদের মাইন্ড যদি ভালো থাকে, আমাদের মন যদি ভালো থাকে, আমাদের শরীর ভালো। বাহ, একদম খুব ভালো একটা পয়েন্টে এসে গেছি, সেটা হচ্ছে মন ভালো রাখা। তো মন ভালো রাখার একটা টোটকা বা টিপস যদি বলেন। মন ভালো রাখতে গেলে আমরা প্রত্যেকদিন মেডিটেশন করতে পারি। প্রত্যেকটা লোকের মেডিটেশন করা তো অবশ্যই দরকার, কেননা মেডিটেশন করলে আমরা আধ্যাত্মিক জগতের সাথে নিজেকে অনেক বেশি কানেক্ট করতে পারি। আমরা মন্ত্র উচ্চারণ করতে পারি, যেটাকে ধ্যান জপ বলে। তো এখনকার দিনে তো ধ্যান করার মতো সময় মানুষের হাতে নেই, তো আমরা অন্তত 5 মিনিট মেডিটেশন করতে পারি।
তাহলে কিন্তু আমাদের মন আস্তে আস্তে অনেকটা ভালো হবে। হয়তো প্রথমে অসুবিধা হবে, প্রথমে অনেক নেগেটিভ থট মাথার মধ্যে আসবে, কিন্তু আস্তে আস্তে যদি সেটাকে আমরা চেষ্টা করি, একটা সুন্দর গান চালিয়ে, একটা ঠাকুরের গান চালিয়ে হোক, বা যে কোনো যে যেটা পছন্দ করে গানটা, সেটা যদি চালিয়ে আমরা মেডিটেশন করি, অবশ্যই কিন্তু তাদের মন ভালো থাকবে। আচ্ছা, এটা তো গেল ওয়াটার ম্যানিফেস্টেশনও বললেন, এবং তার সঙ্গে আপনি এই রিচুয়ালটাও বললেন যে ধ্যান করার ক্ষেত্রে। তো আরও মানে যেই যে সমস্যার মধ্যে দিয়ে মানুষে যায় জেনারেলি, মানে টাকার সমস্যা, সম্পর্কের সমস্যা, হেলথের সমস্যা, তো সেইগুলোকে পাওয়ার জন্য আর কিছু ভালো সক্রিয়তা আছে? আমার কাছে অনেক ক্লায়েন্ট আসছে, তো আমার কাছে একটি ক্লায়েন্ট এসছে হাজব্যান্ড ওয়াইফের সমস্যা নিয়ে। তো তাকে আমি অনেক রকম রেমেডিস দিচ্ছি। তো দেখা যাচ্ছে মেয়েটির মধ্যে অসম্ভব ইগো, যে কোনো সম্পর্কে ইগো যখন আমাদের কাজ করবে, সে সম্পর্ক কিন্তু কেউ ভালো করতে পারবে না। আমরা যখন কোনো গ্রহরত্ন পড়ি, গ্রহরত্ন কিন্তু মানুষকে চেঞ্জ করে না, গ্রহরত্ন আমাদের মনকে চেঞ্জ করে, মন আমাদের কাজকে চেঞ্জ করে, কাজ আমাদের ভাগ্যকে চেঞ্জ করে। তো আমরা বলি আমাদের ভাগ্য আমরাই লিখি, ভাগ্য ভগবান লেখে না, ভাগ্য আমরাই লিখি। তো সম্পর্কটাকে ঠিক করতে গেলে দুজনকেই কিন্তু কিছুটা কম্প্রোমাইজ করতেই হবে। ঠিক কথা, কিন্তু এখনকার জেনারেশন বা এখনকার যুগে কিন্তু মানুষের ধৈর্যটা খুব কমে গেছে, ধৈর্য কমে গেছে বলে শর্ট টেম্পার্ড হয়ে যাচ্ছে অল্পতেই। ধৈর্য কমে গেছে বলে ডিভোর্সও বেড়ে যাচ্ছে। তো ডিভোর্সটাকে কমাতে গেলে ধৈর্যটা, যে কোনো সম্পর্ক হোক বা যে কোনো জায়গায়, আমি যদি অফিসে যাই, অফিসে বসের কাছেও কিন্তু আমাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্যচ্যুত হলে কিন্তু সেখান থেকেও আমাকে চলে আসতে হবে। ঠিক কথা। আচ্ছা, এবারে একদম জানবো একটা, সেটা হচ্ছে লাক বুস্ট করার উপায় কি? লাক বুস্ট করার উপায় আমরা ধনলক্ষ্মী পুটলি করতে পারি। কিভাবে? আমরা একটি লাল ব্যাগ নিয়ে তার মধ্যে 5টা গোমতী চক্র, 5টা এলাচ, একটা ভোজপত্রের মধ্যে ওম শ্রীম লক্ষ্মী দ্রব্যই নমঃ, ওম শ্রীম লক্ষ্মী দ্রব্যই নমঃ, এরম 3বার লিখবো, লাল কালিতে লিখবো। এবং তার সাথে এক টুকরো সোনার কুচি, এক টুকরো রূপোর কুচি, যদি সোনার কুচি রূপোর কুচি না হয় সেক্ষেত্রে আমরা পদ্ম বীজ, যেটা কমলগাট্টা বলা হয়, 2টো কমলগাট্টা দিয়ে দিতে পারি। ওটাকে পুটলি করে একদম 3 দিন আমি মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে সেটা আলমারিতে তুলে রাখতে হবে। দেখা যাবে আস্তে 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 কিন্তু অনেকটা ডেভেলপ এসছে, ফ্লো বাড়বে। এখন জিবু কয়েন বেরিয়ে গেছে, আমরা যদি চাই ওর মধ্যে জিবু কয়েনও অ্যাড করতে পারি। তো আমরা জিবু কয়েনটা বলি না, কারণ অনেকের পক্ষে মানে কেনাটা সামর্থ্য, হয়তো জিবু কয়েন দাম কেমন, কিরকম দাম? দেখুন, দাম বিভিন্ন রেঞ্জের মধ্যে পাওয়া যায়, 500, 600, বিভিন্ন রেঞ্জ। মানে অনেক সময় কি হয়, মানুষের ক্ষেত্রে 500 টাকাও বেয়ার করাটা ভীষণ টাফ হয়ে যায়। তো এটা আমি ওই জন্য জিবু কয়েনটা স্কিপ করেই এই রেমেডিটা বললাম। আচ্ছা ম্যাডাম, এবার একটা জিনিস বলুন, সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন সম্বন্ধে তো জানলাম, এবার আপনি তো এর সঙ্গে অ্যাস্ট্রোলজিও প্যারালালি প্র্যাকটিস করেন। তো একদিকে অ্যাস্ট্রোলজিতে বলছে যে আপনি যে সময়টা নিয়ে জন্মাচ্ছেন সেই অনুযায়ী আপনার পুরো ভাগ্যটা কিন্তু নির্ধারিত, আবার ম্যানিফেস্টেশন করে আপনি বলছেন যে কোনো লাককে বুস্ট করা সম্ভব হয় বা না হওয়া কাজকেও হওয়ানো সম্ভব হয়। তো এই দুটো কোনো একটা জায়গায় মনে হচ্ছে না যে মতবিরোধ হয়ে যাচ্ছে? না, আমরা যখন অ্যাস্ট্রোলজিক্যালি বলছি, হয়তো কারুর দেখা যাচ্ছে যে মঙ্গলটা খারাপ, তো তাকে পলা পড়তে হবে, কিন্তু আমার পলা পড়ার মতো ক্ষমতা নেই। তখন আমরা কি করব? তখন আমরা ম্যানিফেস্ট করব, সেই গ্রহটাকে সন্তুষ্ট রাখবো। হতে পারে মঙ্গলের বীজমন্ত্র পড়তে পারি, বা আমরা প্রত্যেক দিন, ফার্স্টেই বললাম যে ইউনিভার্স এমনই একটা জিনিস যে আমরা যদি ইউনিভার্সের কাছে নিজেকে সমর্পণ করে দিই, ভগবানের কাছে যদি আমরা নিজেকে সমর্পণ করে দিই, ভগবান কিন্তু কাউকেই ফেরায় না। তো আমরা ওই জায়গাতেই আমরা ম্যানিফেস্টেশন করতে পারি। প্রত্যেকটা 100% ভালো নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না, আমরা কিছু না কিছু খারাপ করেছি বলেই আজকে আমরা পৃথিবীতে এসেছি, না হলে মানুষ জন্মটাই হতো না। তাহলে আপনি পূর্বজন্ম বিশ্বাস করেন? একদমই করি, এবং পূর্বজন্মের কিন্তু পাস্ট লাইফ রিগ্রেশন করে কিন্তু অনেক মানুষ উপকার পেয়েছে, যাদের মিরর প্রবলেম হয়েছে তারাও কিন্তু অনেকটা উপকার পেয়েছে পূর্বজন্ম মানে হিলিং করে। মানে এই হিলিংটা কীরকম ভাবে হয়? সত্যি কি পাস্ট লাইফে ফিরে গিয়ে কিছু একটা করা যায়? পাস্ট লাইফে ফিরে যাওয়াটা পসিবল হয় না। পাস্ট লাইফে ফিরে যাওয়া মানে তো আমি ওটা টাইম ট্রাভেল হয়ে যাচ্ছে সে ব্যাপারটা। মানে আমরা কি করি, হিপনোটাইজের মাধ্যমে, হিপনোটাইজ মানেই কিন্তু খারাপ নয়, তো আমরা কি করি, হিপনোটাইজের মাধ্যমে, কিছু হিলিং প্রসেসের মাধ্যমে, কিছু মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে তাকে
মানে দুপুরবেলা একটা মানুষ ঘুমোলে যে পজিশনটা হয় তাকে সেই পজিশনে নিয়ে যাই। তো আমরা সেই পজিশনে নিয়ে গিয়ে তাকে দেখানোর চেষ্টা করি, তাকে বলার চেষ্টা করি যে সে কী ভুল করে এসছে। সে হয়তো পুরোটা না দেখতে পায়, তাকে কিন্তু ক্লিপিং হিসেবেও কিন্তু সে বুঝতে পারে আমার ভুলটা কী ছিল। কেননা আত্মা কিন্তু একটাই, আত্মার কাছে কালকের ঘটনা, আমাদের কাছে পূর্বজন্ম, আত্মার কাছে কালকের ঘটনা। তো এই যে সে মানে আপনি যখন তাকে এইরকমভাবে ঘুম পাড়াচ্ছেন, সে দেখতে পাচ্ছে, কিন্তু সেই যখন নর্মাল অবস্থায় রাত্রে ঘুমোচ্ছে, স্বপ্ন দেখছে, সে দেখতে পায় না কেন? তাকে সেই হিলটা করা হয় না, কেননা আমরা ঘুমোলেই পূর্বজন্মে দেখা যায় না। অনেক সময় হয় আমরা ঘুমিয়ে এমন কিছু স্বপ্ন দেখি, মনে হয় এই তো কালকে হলো ঘটনাটা, কিন্তু আমরা সেটাকে নিয়ে চর্চা করি না, আমরা ঘুম থেকে ওঠার সাথে সাথে ভুলে যাই। হ্যাঁ, তো হতে পারে সেই জন্মটার কিছু ক্লিপিং তুমি দেখেছো, কিন্তু তুমি চর্চা না করার জন্য তুমি ভুলে গেছো। তো এরকম একটা ইনসিডেন্টের কথা বলুন না, আপনার কোনো ক্লায়েন্টের এরকম পিএলআর করতে গিয়ে হয়েছে? হ্যাঁ, আমার এক ক্লায়েন্টের পিএলআর মানে একটি মেয়ে, সে অনলাইনে পিএলআর নিচ্ছে। তার সে না দূর থেকে গাড়ি আসতে দেখলে ভয় পায়, এবং তার সাথে সাথে কী হয়, তার বাবা কাকাও যদি একসাথে বসে থাকে সে কিন্তু ভীষণ ভয় পায়। তো সে বলছে যে, এবং এক্ষেত্রে কী হচ্ছে, যে মেয়েটার বিয়েও হচ্ছে না, কেননা যখন পাত্রপক্ষ দেখতে আসছে সে সামনেই আসছে না। তো তখন তার মা নিয়ে আসে পিএলআর করতে, এবং সে প্রথম সিটিংয়ে কিছু দেখতে পায়নি। সেকেন্ড সিটিংয়ে গিয়ে যাওয়ার পরে সে দেখতে পাচ্ছে যে তার যখন আগের জন্মে সে, তার বয়স কীরকম হবে, 20 থেকে 22 বছরের একটি মেয়ে, সে কিন্তু রেপড হয়েছিল, এবং সেই রেপটের জন্য কিন্তু সে যে কোনো ছেলে মানে পুরুষ মানুষকে সে ভয় পায়, সে তাদের মানে সামনাসামনি আসতে পারে না। ওই প্যানিকটা কিন্তু রয়ে গেছে, এবং তার ওইভাবেই মৃত্যুটা হয়েছিল। আমাদের যেভাবে মৃত্যু হবে, আমাদের মনের মধ্যে সেই ভয়টা কিন্তু থেকে যাবে। ওকে। কারোর ওপর থেকে মানে ওপর দিকে তাকালে ফোবিয়া আছে, তো তার হয়তো ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছিল, তার সেই কারো জল দেখলে ভয় লাগে, জল দেখলে ভয় লাগে। তো তার প্রত্যেকে তো পিএলআর করানো সম্ভব না, কেন প্রত্যেকের জন্য পিএলআর নয়। যারা মিরর প্রবলেমে ভুগছে তাদের জন্য। মিরর প্রবলেম বলতে বারবার বিয়ে হচ্ছে না, বিয়ে বারবার ডিভোর্স হয়ে যাচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে, সম্পর্ক থাকছে না, যাই করুক কোনো রেমেডিস কাজ করছে না, তার টাকার প্রবলেম কিছুতেই মিটছে না। হয়তো কারুর সন্তান তার মাকে সহ্যই করতে পারছে না, বা তার বাবাকে সহ্য করতে পারছে না, যেগুলো আমাদের ন্যাচারাল নয়। তো সেই আনন্যাচারাল কিছু জিনিস যদি বারবার হয়, লং টার্মের জন্য যদি হয়, তখনই আমরা তাদের কিন্তু পিএলআর করাই। আর এই যে বললেন, তাহলে এরকম হতে পারে যে কারোর ফার্স্ট সেশনে দেখতে পেলো, কেউ আবার সেকেন্ড, কেউ থার্ড? হ্যাঁ, মিনিমাম আমি 3টে সেশন দিতেই হয় কাউকে, কেননা সবার তো মানে সেই যোগাযোগটা সমান হয় না। অনেকের মধ্যে নেগেটিভিটি থাকে, অনেকে নেগেটিভ। তো আপনি পিএলআরও শেখান? পিএলআর আমি শেখাই না, পিএলআর আমি সেশন করেন। ফাইন। আচ্ছা, এবার একটা জিনিস বলুন ম্যাডাম, সেটা হচ্ছে এবার একটুখানি অ্যাঞ্জেল হিলিং নিয়ে আপনার কাছ থেকে জানবো। এই যে আমরা শুনে থাকি যে অ্যাঞ্জেল হিলিং হয়, বা অ্যাঞ্জেলরা আমাদের খুব কাছে থাকে, যে কথাটা ভগবানকে বললে অনেক সময় লাগে, সেটা নাকি অ্যাঞ্জেলদের বললে তাড়াতাড়ি হয়, এটা কতটা সত্যি? অ্যাঞ্জেল কিন্তু পুরোটাই সত্যি, যদি আমরা ফিল করতে পারি। কেউ তো দেখেনি আজ পর্যন্ত, কেউ দেখেনি। হ্যাঁ, না, কেউ দেখেনি বলাটা ভুল। আমার কিছু স্টুডেন্ট আছে, তারা কিন্তু ফিল করেছে। কি ফিল করেছে, যখন আমি তাদেরকে ক্লাসের প্রথমেই বলে দিই, অ্যাঞ্জেল কোনোদিন সামনে আসে না কারুর। আচ্ছা, মানে ওই পাখা নিয়ে, একটা তলোয়ার নিয়ে, যেমন আর্কাঞ্জেল মাইকেলের ছবিটা আমরা কি দেখি, দুদিকে পাখা, একটি তরোয়াল, ওইভাবে অ্যাঞ্জেল সামনে আসে না। অ্যাঞ্জেল কি করে, অ্যাঞ্জেল কিন্তু আমাদেরকে গাইড করবে, যদি আমরা তাকে পারমিশন দিই তবে করবে। আমরা বলতেই পারি যে আমরা বিভিন্ন প্রবলেমে পড়েছি, তাহলে তখন কেন অ্যাঞ্জেল আমাদের গাইড করেনি? আমরা তাদের তো পারমিশনই দিইনি, তাহলে তারা কেন আসবে? তাদের পারমিশন দিতে হবে। অনেক সময় দেখা যায় যেখানে ফেদার পড়ে থাকার কথা নয়, যদি আমরা অ্যাঞ্জেলকে ডাকি, আর অ্যাঞ্জেলের সাইন হচ্ছে ইনফিনিটি সাইন ড্র করে আমি যদি কোনো অ্যাঞ্জেলকে ডাকি, যে জায়গায় মানে ফেদার পড়ে থাকার কথা নয় সে জায়গায় ফেদার পড়তে পারে, যে জায়গায় পয়সা পড়ে থাকার কথা নয় সে জায়গায় পয়সা দেখা যেতে পারে। অনেক সময় দেখা যেতে পারে অ্যাঞ্জেল লেখাটা অ্যাঞ্জেল অনেকগুলো লেখা, অনেক সময় মাল্টিপল নাম্বার, 222, 111, 777, 6, 11টা 11, একটা 11, এগুলো কিন্তু প্রত্যেকটাই অ্যাঞ্জেল নাম্বার, মানে একটা নাম্বারের রিপিটেশন অ্যাঞ্জেল নাম্বার। তো এই নাম্বারটা দেখলে কি হবে?
অ্যাঞ্জেল আমার সামনে আছে, তখন যে কোনো ও তার মানে অ্যাঞ্জেল আমার সঙ্গে আছে। যে কোনো ম্যানিফেস্টেশন কিন্তু কাজে লাগবে সেই সময়, সেই ক্ষণে যদি আমরা কোনো ম্যানিফেস্টেশন করি, 11টা 11ই যদি আমরা কোনো ম্যানিফেস্ট করি, সেই ম্যানিফেস্ট কিন্তু মানে 100% কাজ করবে। সেই ম্যানিফেস্টো কি আপনাকে ওই সেই ফিউচার টেন্সে গিয়ে করতে হবে? আমার হয়ে গেছে। আমি মনে মনে ভাবছি যে আমি খুব ভালো একটা 1 মিনিটে যেটুকু ম্যানিফেস্ট করা যায়, আমি খুব ভালো লাইফ লিড করছি, আমি খুব হ্যাপি আছি, আমি হেলদি লাইফ লিড করছি, বা কারোর কোনো টাকা আটকে গেছে, আমি ওই টাকাটা পেয়ে গেছি। ঠিক 11টা 11ই যদি কেউ ম্যানিফেস্ট করে এবং সেটা বিশ্বাসের সাথে করে, তাহলে কিন্তু তার কাজ হয়। আর অ্যাঞ্জেলকে মানে ডেকে বলার উপায় এটা কি? ওই ইনফাইনাইট সাইন আঁকতে হবে? ইনফিনিটি সাইন আঁকতে হবে। ইনফিনিটি সাইন এঁকে তাকে আর্কএঞ্জেল মাইকেল থাকতে পারে, আমাদের 9টা অ্যাঞ্জেল আছে, আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েলকে ডাকতে পারি, আর্কএঞ্জেল রাফেলকে ডাকতে পারি, ভালোবাসার জন্য আর্কএঞ্জেল রাফেলকে আমরা ডাকতে পারি। তো অনেক সময় দেখা যায়, যেমন আর্কএঞ্জেল রাফেলের কালার হচ্ছে পিঙ্ক কালার, অনেক সময় দেখা যায় যে একটা পিঙ্ক কালার হয়তো সরে গেল চোখের সামনে থেকে, বা অনেক সময় দেখা যায় একটা পার্পল কালার হয়তো সরে গেল। তারা সাথে আছে, তারা কিন্তু বারবার বোঝায় যে আমরা সাথে আছি। তাদের যদি বলা হয় যে আমি বুঝতে পারছি না, তোমরা আমাকে বোঝাও, তারা কিন্তু আবারও বোঝাবে, কেন তাদের কোনো তারা অবয়ব নেই, তাদের কোনো ইগোও নেই, তো তারা সাথে থাকে সবসময়। তো এইটা আপনি শেখান? দেখুন, অ্যাঞ্জেল যদি আমি কাউকে বলি যে অ্যাঞ্জেল কোর্স করাই বা অ্যাঞ্জেল কোর্স করানো হয়, সেটা এক সম্পূর্ণ বাজে কথা আমি মনে করি। কারণ অ্যাঞ্জেল এমনই একটা জিনিস, সে তো আমার সাথেই জন্মেছে। খুব ছোটোবেলায় আমরা দেয়ালা করি, বাচ্চাদের দেয়ালা করতে দেখা যায়। তো এই যে দেয়ালা করতে দেখা যায়, তারা কিন্তু অ্যাঞ্জেলের সাথে কথা বলছে। আমাদের বাঙালিদের ক্ষেত্রে দেবদূত, খ্রিস্টানদের অ্যাঞ্জেল, তো তাদের অ্যাঞ্জেলের সাথেই কথা বলছে। তো আমরা নিজের মায়ের সাথে কথা বলতে কি শিখতে হয়? তো অ্যাঞ্জেলের সাথেও শেখার কিছু নেই, কিন্তু এর যে মানে প্রসেসটা আমরা জানতে পারি, প্রসেসটা আমাদের জানানো হয়। কোর্স করানো এটা বাজে কথা, আমরা প্রসেস যে তাদের কাছে পৌঁছবো কী করে, প্রসেস আমরা জানানো যায়। আচ্ছা, এবং জানালে বলছেন কাজও হয়, একদম কাজ হয়। এবং যারা এই প্রসেস জেনে যারা কাজ করেছে, যারা অ্যাঞ্জেলকে ডাকছে, তারা কিন্তু রীতিমতো মানে সাইন পাচ্ছে এবং তাদের কাজও হচ্ছে। ফাইন। আচ্ছা, আপনি তো লামাফেরাও প্র্যাকটিস করেন, তো সেটা সম্বন্ধে যদি একটু বলেন। লামাফেরা হচ্ছে একটা বৌদ্ধিক হিলিং প্রসেস। রেইকি অনেক সময় খুব স্লো কাজ করে, মানুষের প্রপার ওয়েতে সেই ধৈর্যটা নেই, কারণ এখনকার মানুষের না ধৈর্যের ভীষণ অভাব, খুব ফাস্ট লাইফ। মানে আমরা কিছু মানুষ মনে করে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি বা কোনো হিলারের কাছে যাচ্ছি মানে ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে। তো এগুলো ম্যাজিক নয়, এগুলো বিশ্বাস চাই, তা আমার কর্মফল চাই এবং কিছুটা আমাদের কর্ম করতে হবে। তো যখন দেখি আমরা রেইকিতে খুব স্লো কাজ হচ্ছে, তখন কিন্তু আমরা লামাফেরা করি, এবং লামাফেরা করে অনেক সময় দেখা যায় কোনো ঘরের নেগেটিভ এনার্জি রয়েছে বা ভৌতিক উপদ্রব রয়েছে, বা অনেক সময় কারোর মধ্যে ব্যাড ইম্প্যাক্ট পড়েছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু লামাফেরা করি। লামাফেরা করে সেটাকে কিন্তু প্রবলেমটাকে সলভ করার প্রয়োজন, মানে সলভ করা যায়, সেটারও একটা সময় সাপেক্ষ, মিনিমাম 21 দিন, 21 ডেজ, 45 ডেজ এরকম টাইম লাগে। লামাফেরার প্রসেসটা কীভাবে হয় একটু যদি বলেন। লামাফেরার প্রসেস, আমাদের বোধিমালা থাকে, তার একটা ড্রেস থাকে, সেই ড্রেস পরে, বোধিমালা পরে, একটা ওয়ান্ডস থাকে, সেই ওয়ান্ডস কিছু সিম্বল, সেই সিম্বলটা যতক্ষণে অ্যাটুন নেওয়া হয়, সেই সিম্বল কিন্তু আমরা জানাতে পারি না। তো সেই সিম্বলকে ড্র করে করে মানুষের প্রত্যেকটা চক্রকে, 7 চক্রকে ড্র করে আস্তে 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 সেই প্রবলেমগুলোকে আমরা সলভ করি, হিল করতে হয়। এটা আপনি করেন প্রফেশনালি, এবং কাজ হয় বলছেন 21টা সেশন নিতেই হবে তাকে। 21 দিন তাকে টানা করতে হয়। অনেকে বলে ডিস্টেন্সে হয়, ফটোয় হয়, তো ওটা 10% কাজ করে, কারণ মানুষটা যদি আমাদের সামনে থাকে, আমরা কিন্তু চক্রগুলোকে এফেক্ট করে করে, চক্রগুলোকে আমরা বুস্ট করে করে আমরা হিলটা করতে পারি। ওকে, তো ডিস্টেন্সে হয় কিন্তু 10% হয়, 100% পেতে গেলে সামনে এসে করাটাই আমার। তার মানে তো 21টা সেশন আপনার কাছ থেকে এসে নেওয়া মানে তো এটা বেশ খরচ সাপেক্ষ ব্যাপার একটা নিশ্চয়ই। একটু তো খরচ আছেই। তো আমি কি করি, আমি চেষ্টা করি যতটা কমে তাদেরকে করে দেওয়া যায়, এবং যেহেতু এটা কোনো এটা হিলিং সেশন, এখানে আমরা কোনো টাকা নিয়ে কিছু বলতে পারি না। তো এরকম অনেক মানুষ আছে যাদের ক্ষমতা নেই, সামান্য কিছু বিনিময়ের মাধ্যমেও কিন্তু তাকে হিল করা হয়, তাদের উপকার করেন।
কোন ধরনের সমস্যাগুলো বেশি তাড়াতাড়ি হিল হয়? কোনো মানুষের ভৌতিক উপদ্রব বাড়িতে প্রচুর হচ্ছে, বা তার মধ্যে নেগেটিভিটি রয়েছে, ব্ল্যাক ম্যাজিক, কেউ ব্ল্যাক ম্যাজিক করলো, তো কোনো কাজ তার সলভ হচ্ছে না, তার মধ্যে একটা ইম্প্যাক্ট রয়েছে, তো তখন আমরা কিন্তু লামাফেরাকে কাজে লাগিয়ে সেই ব্ল্যাক ম্যাজিকটাকে তার ভেতর থেকে কিন্তু রিমুভ করা সম্ভব হয়। এবং কতটা ব্ল্যাক ম্যাজিক করেছে, কত দিন ধরে করেছে, আদৌ কিছু খাইয়ে করেছে না তার জামার অংশ নিয়ে করেছে, সেগুলোকে দেখার একটা মানে ব্যাপার রয়েছে, ওটা দেখার পর আমরা ডিসাইড করি। আচ্ছা, এখানে যদি আপনার কাছ থেকে একটা টিপস নেওয়া হয়, সেটা হচ্ছে সত্যি বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে বা নেগেটিভ ঊর্জা আছে মনে হয়, তো সেই ক্ষেত্রে এমন কোনো রিচুয়াল আছে যেটা যে কোনো মানুষ তার নিজের ঘরে নিজেই সেলফ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা বিভিন্ন সেজ পাওয়া যায়, সেজ জ্বালিয়ে আমরা কিন্তু বাড়িটা রোজ ক্লিনস করতে পারি, বা অনেক সময় কর্পূরের মধ্যে এলাচ দিয়ে আমরা বৃহস্পতিবার ঘরটা ক্লিনস করতে পারি। শনিবার আমরা কর্পূরের মধ্যে লবঙ্গ দিয়ে আমরা ঘর ক্লিনস করতে পারি। কিন্তু অনেক সময় যদি ম্যানমেড হয়, যে তার বাড়ির নেগেটিভিটিটা ম্যানমেড বা তার বাস্তু সংক্রান্ত দোষ রয়েছে, তাহলে কিন্তু এগুলো কাজ করতে দেরি হবে। মানে এগুলো করার জন্য যতটুকু ক্লিনস হওয়ার হয়েছে কিন্তু পুরোটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার তো বাস্তুর প্রবলেম রয়েছে, বা তাকে ম্যানমেড, তাকে কিছু করা হয়েছে, তো সেক্ষেত্রে সে পাবে না। আচ্ছা ম্যাডাম, আপনি তো এত বছর ধরে প্র্যাকটিস করছেন, মানে আপনার কাছে তো বহু মানুষ তাদের জটিল জটিল সমস্যা নিয়ে প্রতিনিয়ত আসছে, তো এগুলো তো আপনাকে ফেস করতেই হয়। এর মধ্যে কোনো একটা মনে রাখার মতন কোনো ইনসিডেন্ট মনে পড়ছে? হ্যাঁ, আমার কাছে কিছুদিন আগে এক মানে হাজব্যান্ড ওয়াইফ এসেছিলো। তার হাজব্যান্ডের একটি এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক ছিল, তো সম্পর্ক থাকার জন্য বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে গেছে, কাজ হয়নি। তো আমার কাছে এসছে, তাকে মানে কাজও করে দেওয়া হয়েছে। বাড়িতে যতক্ষণ থাকছে। কি কাজ করেছিলেন এটা? আমি উইচের কিছু কাজ করেছিলাম, কিছু হিলিং প্রসেস করেছিলাম, যে ক্ষেত্রে তাদের যেটা হয়, একটা লিলিতের একটা রিচুয়াল আছে, লিলিত রিচুয়াল করেছিলাম। তো সেই রিচুয়াল করার পর তার কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পর বিভিন্ন আবার প্রবলেম আসছে। তার মানে দুজনেরই সেকেন্ড ম্যারেজ ছিল। তো আমি বললাম যে তাহলে হয়তো বাস্তুর কোনো প্রবলেম হবে, তা আমাকে যেতে হবে। আমি গেলাম, যাওয়ার পর দেখি তাদের ঠাকুর ঘরে পুরো বাড়িটাই ঠিকঠাক আছে, ঠাকুর ঘরে একটা এরকম পুটলির মধ্যে কিছু একটা রাখা আছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এটা কি রাখা আছে, বলে এটা পিতৃস্থান। পিতৃস্থান মানে ওই ভদ্রলোকের আগের যে ওয়াইফ ছিল, সেই ওয়াইফের যে মানে ভস্যটা, তারা কিন্তু সেটা ভাসায়নি। ওকে। এবং সেটা কিন্তু সে ওই ঠাকুর ঘরে রেখে দিয়েছে। এবং ঠাকুর ঘরে রেখে দেওয়ার জন্য কী হয়েছে, তাকে প্রত্যেকদিন খেতে দিচ্ছে, জল দিচ্ছে। এবং আমরা মরা মানুষ, মানে যারা মৃত হয়ে পূর্বপুরুষদের, আমাদের অ্যানসেস্টারদের ব্লেসটা খুব কাজ করে, কিন্তু তাদেরকে খেতে দেওয়া উচিত নয়, তাদেরকে কিন্তু দক্ষিণ দিকে রেখে দেওয়া উচিত। কেননা তাদেরকে যদি আমরা খেতে দিই, আমরা যখন কোনো ভগবানকে খেতে দিচ্ছি, তাকে অ্যাট্রাক্ট করার জন্য খেতে দিচ্ছি, তো তারাও অ্যাট্রাক্ট হচ্ছে। তাদের খেতে দিচ্ছি, তাদের ধূপধুনো দিচ্ছি, মানে তারাও অ্যাট্রাক্ট হচ্ছে, তো তারা তাদের কাজটা করছে। তো কাজ করতে গিয়ে কী হচ্ছে, তাদের কাজটা আমাদের কাছে খারাপ লাগছে, তাদের কাজটা তাদের কাছে ভালো, আমাদের কাছে খারাপ লাগছে। তো সে এরকমভাবে খেতে দিচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কতদিন ধরে দিচ্ছে? না, আমি প্রায় 3-4.5 বছর ধরে তাকে খেতে দিচ্ছি। আমি বললাম এটা তো তুলতে হবে, এটা তো আমাদের দেশে না, রাজস্থানে এরকম আছে। আমি বললাম রাজস্থানে আছে, এটা তো রাজস্থান নয়, সেখানকার সেখানকার ওয়েদার অনুযায়ী, ক্লাইম্যাক্স অনুযায়ী কিন্তু আমাদের আলাদা আলাদা রিচুয়াল হয়। তো তারা তুললো, তোলার পর দেখতে পাচ্ছে যে আরও কিন্তু তাদের প্রবলেমটা, সমস্যা আরও বাড়ছে। তুলে কি ওটা জলে ভাসালো? না, আমি তাকে জলে ভাসাতে বলেছিলাম, সে জলে না ভাসিয়ে সে কিন্তু বেডরুমে রেখে দিয়েছে। এবং তার যে আগের যে ওয়াইফের যে ছেলে, সে তো জীবিত রয়েছে, সে তো ওই বাড়িতে রয়েছে। তো বলে না যে মায়ের যে ভালোবাসা, সেটা মারা যাওয়ার পরও কিন্তু সন্তানের উপর দিয়ে যায় না। তো সে বারবার সন্তানের টানে ফিরে আসছে এবং তাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট করছে। তো তাকে বলা হলো যে প্রথমে একটু বললো যে না আমি ফেলে দিয়েছি জলে। বললাম না, জয় ওখানেই আছে, আপনি ভালো করে খুঁজুন, আর না হলে আমার কিছু করার নেই। এবার অনেক করে আমি বললাম আমাকে তো সত্যি কথা বলতে হবে, কেননা আপনি আমার কাছে এসেছেন, আমাকে যদি সত্যি কথা না বলেন আমি কী করে প্রবলেম সলভ করব। তো দেখার পর দেখলো যে তার ওয়াইফ বের করলো, এ পক্ষের ওয়াইফ বের করলো যে ঘরের মধ্যে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিয়েছে। তো
তো সেটা আস্তে করে কিছু পুজো অর্চনা আমাদের সনাতন ধর্মের কিছু পুজোর মাধ্যমে তাকে জলে দিয়ে আসা হলো এবং বলা হলো যে প্রত্যেক অমাবস্যায় ওই গঙ্গার ঘাটে কিছু খাবার তাকে দিয়ে আসার জন্য। তো এখন বলতে নেই, এখন 6 মাস 7 মাস আমার কাছে রিপোর্ট আছে যে তারা কিন্তু অনেক ভালো আছে এবং হ্যাপি লাইফ লিড করছে তারা। বাহ, তার মানে বলছেন যে ঘরের মধ্যে এরকম অন্তত অন্যদিকে মৃত ব্যক্তির ছবি বা কোনো দক্ষিণ জিনিস দিকে রাখা উচিত, কিন্তু তাকে কোনোদিন খেতে দেওয়া, ধূপ ধুনো দেখা, তাদের মৃত্যুবার্ষিকী খেতে দাও, কিন্তু তাকে ডেকে এনে খেতে দেওয়াটা ঠিক না, তো কারণ তাকে আমরা মৃত মানুষের কি ব্যবহৃত জিনিসও রেখে দেওয়া উচিত না দান করে দিলেই ভালো হয়? যতটা সম্ভব দান করে দেওয়াটাই ভালো, কেননা তার এনার্জিটা ওর মধ্যে রয়েছে। বা সে তো আপনজন ছেড়ে গেছে, সে তো বুঝতে পারছে না যে আমি তো আমার উপস্থিতি তাদের জন্য খারাপ, কিন্তু আমরা যেহেতু জীবিত ব্যক্তি আমাদের জন্য খারাপ। এবং এই পাস্ট লাইফ রিগ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে এই যে মানুষটা রেখেছে, এই মানুষটার তো জন্ম হয়ে গেছে, তার কিন্তু শরীর অসুস্থ হচ্ছে, কারণ আত্মা তো একটাই, আত্মার তো কোনো মৃত্যু নেই, তো তার তো জন্ম হয়ে গেছে। বা আমি কি করছি, সেই মানুষটাকে খেতে দিচ্ছি, তো যতবার আমি খেতে দিচ্ছি যেখানেই সে জন্মাক না কেন তা কিন্তু ডিস্টার্ব হচ্ছে এবং আমাদের লাইফে ডিস্টার্ব করছে, কারণ সে নিজে ভালো থাকার জন্য বিভিন্ন কার্যকলাপ করছে। তো মানুষ কি হয় এগুলো বোঝে না, অনেক ছোট ছোট ভুল আমরা ঘরোয়া করার পর প্রবলেমে পড়ি, তখন অ্যাস্ট্রোলজারদের কাছে যাই এবং ভাবে ম্যাজিকের মতো ভালো হয়ে যাবে। একদমই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেকটা সময় দিলেন। আপনাদের বলছি, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান, এবং যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং কমেন্ট সেকশনে আপনাদের অনুষ্ঠান কীরকম লাগছে বা আরও কোন টপিকের ওপর আপনারা অনুষ্ঠান দেখতে চান সেটাও লিখে জানাবেন। সবচেয়ে ভালো যে কমেন্টস করবেন তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে একটা ভালো গিফট হ্যাম্পার আছে। আজকের মতন বিদায় নিচ্ছি। ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, নমস্কার।